আজকের রেসিপি হলো কোয়েল পাখির ডিমের চপ। এটা দেখতে যেমন খেতে অনেক মজার। আমি কেটে দেখাচ্ছি, দেখুন। দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয়। এটা আপনারা অন্য ডিম দিয়েও বানাতে পারেন, আমি কোয়েল পাখির ডিম দিয়ে বানিয়েছি। আমি ইজিভাবে এটা বানানোর চেষ্টা করেছি। এখানে আমি আলু নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি এবং আলু খোসা ডিমের খোসা ফেলে এখন আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এগুলো আপনারা হাতেও পারেন বা অন্য কোনো কিছুর সাহায্যে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, অল্প হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, কাঁচামরিচ, ধনে পাতা কুচি করে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। এখন এগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব। এখানে মশলার দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর আসার জন্য, আপনারা স্কিপ করতে পারেন। আমার মাখা শেষ। এখন তেল গরম হলে চুলায় হাঁড়িতে এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে জাস্ট আমরা ভেজে নেব। আপনারা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন, আমি করলাম না। এখন ভালো করে ভেজে নেব। এখানে ম্যাশ করা আলুটাকে ভেজে না নিলে টেস্টটা তেমন ভালো আসবে না, যার কারণে এটা ভেজে নেওয়া। এখন আমি অল্প পরিমাণ নিয়ে একটা ডিম নিলাম এবং এভাবে করে আমরা একটা শেপ দেবো। আমি এখানে ডিমের শেপ করে দিচ্ছি, এক হাতে করছি, আপনারা চাইলে দুই হাতে করতে পারেন, বাট করার আগে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। আমি এখানে সব করা শেষ ওভাবে। এখন আমি অন্য একটা বাটিতে একটা ডিম ফেটে নিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম এবং এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটা চপ নিয়ে এটাকে ডিমে গড়িয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্ব দিলাম। এখানে আপনারা ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি ব্রেড ক্রাম্ব থেকে গড়িয়ে আবার ডিমে গড়িয়ে নিচ্ছি, দেন আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এভাবে ডাবল করে গড়িয়ে নিলে এটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে, যার কারণে করা। এরকম আমি একটা করেছি, এভাবে আমরা সবগুলো করে নেব। এভাবে আপনারা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণের জন্য। এখন চুলার কড়াইতে তেল গরম হলে আমরা কয়েকটা দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। এগুলো এপাশ এপাশ করে লাল লাল হলে আমরা একটা প্লেটের উপর টিস্যু পেপার দিলাম, যেন তেলগুলো চুষে নেয় টিস্যু পেপারটা। এখন লাল লাল হলে এগুলো আমরা তুলে নেব। ছোট বাচ্চারা দেখা যায় সিদ্ধ ডিম অনেক সময় খেতে চায় না, এদেরকে এভাবে বানিয়ে দেবেন, দেখবেন খেয়ে নেবে। ছোট বাচ্চা কেন, বড়রাও খেয়ে নেবে। একবার বানিয়ে দেবেন, দেখেন কি হয়। আর আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।